বিশ্বাস করেন, আমরা চরম লেভেলে স্বার্থপর। আমরা নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝি না, নিজের ভালো ছাড়া কিচ্ছু দেখি না, শুধু নিজেরটাই বুঝি। এটা জীবনের একটা চরম সত্য। আমরা মাঝে মাঝে বলি না যে আমরা অমুককে অনেক ভালোবাসি, অনেক যত্ন করি। দিন শেষে দেখা যায় সেখানেও আমাদের কোনো না কোনো প্রাপ্তি থাকে, কোনো না কোনো আশা থাকে, স্বার্থ থাকে। আমরা চরম লেভেলে স্বার্থপর, ভয়ঙ্কর রকমের স্বার্থপর। স্বার্থ ছাড়া বিনা কারণে আমরা আসলে কিছুই করি না, কিচ্ছু না। আমরা বলি আমরা একজনকে মনে প্রাণে ভালোবাসি, নিঃস্বার্থভাবে ভালোবাসি। আসলে কি তাই? পুরোটাই নিঃস্বার্থ হয়? পুরোটা নিঃস্বার্থ হয় না। তার বিনিময়ে আমরাও সেটা ফেরত চাই। আমরা যতটা আদর যত্ন করি, স্নেহ করি, ভালোবাসা দিই, বিনিময়ে আমরাও সেটা ফেরত চাই, রেসপেক্ট চাই, বিনিময় চাই। তাহলে সেটা নিঃস্বার্থ কিভাবে হলো? সেটা তো নিঃস্বার্থ হলো না। আমরা আসলে স্বার্থপর। স্বার্থ ছাড়া আমরা কিছুই করি না, কিচ্ছু না। তবে পৃথিবীর সব মানুষ কিন্তু এরকম না, সবাই না। কিছু কিছু মানুষ আছে যারা সত্যি সত্যি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে, আদর যত্ন করে, স্নেহ করে, নিঃস্বার্থভাবে। তারা তাদের কাছ থেকে কোনো কিছু আশা রাখে না, কোনো কিছু ফেরত পাবে একটু মনেও রাখে না। তারা শুধুমাত্র ভালোবাসে, কোনো কিছু তারা আশা করে না। এমন মানুষও আছে, হয়তো সংখ্যায় কম, তবে আছে। এইসব মানুষেরা শুধু নিজের স্বার্থ বোঝে। অন্যের ক্ষতি হলো, কতটুকু ক্ষতি হলো, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। নিজের স্বার্থে সে সব কিছু করতে প্রস্তুত। নিজের সামান্যতম স্বার্থেও সে অন্যের বড় ক্ষতি করতে প্রস্তুত, কারণ সে শুধু নিজেরটাই বোঝে। অন্যের দুঃখ, কষ্ট, সুবিধা, অসুবিধা এসবে তার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। সে মনে করে পুরো পৃথিবীটাই তার, আশেপাশে যত মানুষজন, আত্মীয় স্বজন, সব কিছু তার, সবাই তার। সে যা বলবে সেটাই হবে, এটাই ফাইনাল। এর বাইরেও যে কিছু আছে এটা তার মস্তিষ্কে ঢোকে না, তার মস্তিষ্ক কাজ করে না। আসলে সারাক্ষণ নিজের কথা ভাবতে ভাবতে আমরা নিজের মধ্যেই হারিয়ে যাই। আমরা আসলে কাউকে ভালোবাসি না, আমরা নিজেকেই ভালোবাসি, প্রচন্ড রকমের ভালোবাসি। নিজের আগে আমরা কাউকে রাখি না, কাউকে না। আমরা যতই বলি যে না আমরা অমুককে ভালোবাসি, তমুককে ভালোবাসি, আসলে তা না। আসল কথা হচ্ছে আমরা নিজেকে প্রচন্ড ভালোবাসি, নিজেকে, কাউকে না, কোনো কিছুকেই না। আমাদের সমস্ত আসক্তি নিজের প্রতি, নিজের সুখ সুবিধা, নিজের ভালো থাকা, এইসবই। স্বার্থ ছাড়া আমরা কার সাথে কথা পর্যন্ত বলি না। আমরা মানুষ, চরম স্বার্থপর মানুষ। আসলে নিঃস্বার্থভাবে কি কোনো কিছু হয়? সব কিছু হয়, খুব কম, খুবই কম। যেরকম একজন মা তার সন্তানকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে, জন্ম দেয়, লালন পালন করে, নিঃস্বার্থভাবে করে। সে ছেলে হোক, মেয়ে হোক, যেমনই হোক। কিন্তু অন্য কারো বেলায় বিষয়টা আলাদা, এটা গিভ এন্ড টেক হয়ে যায়।
আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে রেসপেক্ট করি, সেটা আমিও ফেরত চাই। ফেরত না পেলেই সমস্যা। একদম নিঃস্বার্থভাবে কোনো কিছু হয় না, আসলে হয় না। আর আপনি যখনই আশা রাখবেন, স্বার্থ রাখবেন, সমস্যাটা তখনই বাঁধবে। সমস্যাটা তখনই সৃষ্টি হয়, কারণ আমি করলাম, আমি চাইলাম, অথচ আমি তো পাইলাম না। ওই জায়গায় প্রবলেমটা শুরু হয়ে যায়। তখনই আর সবকিছু সুন্দর সুন্দর থাকে না, সবকিছু আর বিউটিফুল বিউটিফুল থাকে না। তখনই প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। এটাই জীবন, গিভ অ্যান্ড টেক।